আমি মা হচ্ছি না কেন, আমি মা হচ্ছি না কেন, একটা চিন্তাধারা। তখন ওই আপু যখন ওকে বাচ্চার মতো পালা শুরু করছে আমার সেই ক্যাটটাকে, সে মানে আপনার 8-9 মাসের মাথায় সে কনসিভ করছে। আর ওরও দোয়া থাকতে পারে। আমি নিজে মানে এটা একদম হাতে নাতে পরীক্ষা পাইছি যে ওদের দোয়াটা যে কী পরিমাণ কাজে লাগে আপনি চিন্তা করতে পারবেন না। আপনার বাচ্চার হেলথ পর্যন্ত ভালো হয়ে যায়। এবং যারা আমি বলবো ডিপ্রেশনের রুগী, তাদের বাসায় একটা বিড়াল থাকা খুবই মাস্ট। আপনি ডিপ্রেশন কী জিনিস ভুলে যাবেন। ডিপ্রেশনের রুগীরা সুস্থ হয়ে গেছে, এরকম অনেক দেখা গেছে যারা ক্যাট পেলেছে ডিপ্রেশনে চলে গেছে, তারা সুস্থ হয়ে গেছে। যারা মা হয় না, অনেকে আছে না যে মা হইতে দেরি হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, আমি এমন অনেক আপু দেখছি যে আমার কাছ থেকে ক্যাট নিছে, ওই ক্যাটের প্রতি তার মনোযোগ আসতে আসতে সে যে মা হয় না সেটা সে ভুলে গেছে। কারণ কি অতিরিক্ত টেনশনের চোটেও কিন্তু বাচ্চা কনসিভ করে না, এটা কিন্তু সত্যি কথা। কারণ আপনার চিন্তার মধ্যে তো থাকে আমি মা হচ্ছি না কেন, আমি মা হচ্ছি না কেন, একটা চিন্তাধারা।